নিয়ে, এটা আসলে সবারই আছে। তোমার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়ান যাদের, এবং হচ্ছে ওই অ্যাপারেল প্রোডাকশন, দুইটাই। তো আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বেসিক্যালি তোমার যারা হচ্ছে ফ্যাশন ডিজাইন বা অ্যাপারেল বেসিক স্টুডেন্ট, এবং যারা নিজেরা কোনো অ্যাপারেল রিলেটেড বিজনেস করতে চায়, বা যাদের ফ্যাশন সম্বন্ধে কনসেপ্ট ভালো, বা নিজের একটা বড় ধরনের ফ্যাশন হাউস খুলতে চায়, অথবা নিজে একটা বড় টেলার্স হতে চায়, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে কিভাবে বডি মেজারমেন্ট নিতে হয়। শুনতে পাচ্ছ? আমাদের একটু রেসপন্স করো। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের বিশেষ যারা বললাম যে যারা ফ্যাশন ডিজাইনার হতে চায়, বা যারা তোমার নিজেরাই পরবর্তীতে অ্যাপারেল বিজনেস করতে চায়, বা নিজে একটা বড় রকমের টেলার্স হাউস দিতে চায়। কারণ তুমি দেখবে যে ব্যাসপক তৈরি করার জন্য, বা তোমার হচ্ছে ইন্ডিভিজুয়াল গার্মেন্টস তৈরি করার জন্য আমাদের ব্যাসপকের প্রয়োজন হয়। হ্যাঁ, তো বিশ্বে কিন্তু বড় বড় টেলার হাউস আছে, এরা কিন্তু তোমার হচ্ছে গার্মেন্টস কোম্পানির চেয়ে আর বেশি ইনকাম করে ওদের। তো আমাদের হচ্ছে এই জন্য তোমার যে জিনিসটা জানতে হয় বা জানা প্রয়োজন, একটা মানুষের কিভাবে বডি মেজারমেন্ট নিতে হয়, বুঝতে পারছো? তো আমরা যে জি বডি স্যার। মেজারমেন্ট নেওয়ার সিস্টেমটা জানি, এবং হচ্ছে কোনটাকে কি পার্টস বলে, এবং হচ্ছে তাহলে তুমি যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবা। এবং তোমার যদি একটু আর্ট করার স্কিল ভালো থাকে, হ্যাঁ। আর এখন আর্ট করার স্কিল ভালো না থাকলেও যাদের সফটওয়্যার সম্বন্ধে একটু ভালো নলেজ আছে, অর্থাৎ যারা হচ্ছে ক্যাট সফটওয়্যার অপারেট করতে পারে, হ্যাঁ, তোমার অ্যাপারেলের, তারা আলটিমেটলি খুব তাড়াতাড়ি নিজেকে ডেভেলপ করতে পারবে। এই জন্য তোমার হচ্ছে এই চ্যাপ্টারটি ইনক্লুড, বুঝতে পারছো? তো আমরা জি জানি যে স্যার। নরমালি হচ্ছে ওই দুই ভাবে আমরা অ্যাপারেল তৈরি করি। একটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট দিয়ে, আর একটা হচ্ছে তোমার রেডিমেড গার্মেন্টস, তাই না? যখন আমরা টেইলর হাউস গুলোতে যাই তখন কিভাবে তৈরি করা হয়? হ্যালো। টেইলর হাউস ইন্ডিভিজুয়াল গুলোতে আমরা, মেজারমেন্ট দিয়ে স্যার। হ্যাঁ, স্যার মেজারিং টেপ ইন্ডিভিজুয়াল দিয়ে। ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট আগে নেওয়া হয়, দেন হচ্ছে তোমার ওই মেজারমেন্টের উপর বেসিস করে টেইলর্স তোমার অ্যাপারেল তৈরি করে। অর্থাৎ আগে আমাদের মেজারমেন্ট দিতে হয়, তারপরে হচ্ছে আমাদের মেজারমেন্টের উপর বেসিস করে টেইলর নির্দিষ্ট সময় পরে অ্যাপারেল তৈরি করবে, দেন তোমাকে ডেলিভারি করবে। আর আমরা যখন দোকান থেকে অ্যাপারেল পারচেজ করি, তখন কি আমরা মেজারমেন্ট দিয়ে আসি? না অবশ্যই না স্যার। না। স্যার। হ্যাঁ, ওরা একটা ওদের নিজস্ব একটা মেজারমেন্ট থাকে, এই মেজারমেন্ট অনুযায়ী ওরা অ্যাপারেল তৈরি করে রাখে। আমরা চয়েস মতো তোমার দোকানে যাই, গিয়ে সাইজ, কালার, তারপরে ফিটিংস যদি ঠিক থাকে, সাথে সাথে পেমেন্ট করে পারচেজ করে নিয়ে আসি। তো ওরা কিভাবে তোমার হচ্ছে অ্যাপারেল গুলো তৈরি করে, হ্যাঁ, বা টেইলর্স কেন পারে না? তো এই রেডিমেড গার্মেন্টস যারা তৈরি করে, এটা দেশি হোক বিদেশি হোক, যাই হোক, যারাই হোক, ওরা তোমার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট কনসিডার করে নেয়। মেজারমেন্টটা কনসিডার করে কিভাবে? মেজারমেন্টটা কনসিডার করে মানুষের হাইট অনুযায়ী, বুঝতে পারছো কিভাবে কনসিডার করে? মানুষের হাইট অনুযায়ী তো একটা কমন মেজারমেন্ট ওরা সিলেক্ট করে, দেন কমন মেজারমেন্টের উপর বেসিস করে ওরা তোমার হচ্ছে অ্যাপারেল তৈরি করে। ওই অ্যাপারেল গুলো পরবর্তীতে তোমার বিক্রি করে। আর এই কমন মেজারমেন্টের উপর অ্যাপারেল বেসিস তৈরি করে তোমার যেটা, এটা হচ্ছে তোমার ওই স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট হিসেবে সাধারণত কনসিডার করা হয়। আর এটা তোমার হচ্ছে বায়ার টু বায়ার বেরি করবে। কারণ হচ্ছে বায়ার টু বায়ার বেরি করে এই জন্যই, অনেক বায়ার তোমার হাইট কে বা সাইজ কে তোমার আলফাবেটিক নাম্বার দিয়ে এক্সপ্রেস করে, যেমন একটা এক্সট্রা স্মল, স্মল, দেন হচ্ছে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। আর অনেক বায়ার আছে কিভাবে এক্সপ্রেস করে, তোমার নাম্বার দিয়ে, যেমন হচ্ছে তোমার 6, 8, 10, 12, 14, এভাবে তোমার হচ্ছে নাম্বার দিয়ে এক্সপ্রেস করে। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য তোমার বেরি করা হচ্ছে এই সাইজটা কি করে, কান্ট্রি টু কান্ট্রি বেরি করবে। এক এক দেশের জন্য এক এক রকম সাইজ থাকে। যেমন বাংলাদেশের জন্য একরকম সাইজ হবে, আবার তুমি হচ্ছে জার্মান বা রাশিয়ান যদি ওই দেশের ড্রেস তৈরি করো, তাদের জন্য আরেক রকম সাইজ। কারণ রাশিয়ানদের এভারেজ হাইট হচ্ছে তোমার 6 ফিট, হ্যাঁ, আর বাংলাদেশিদের ছেলেদের এভারেজ হাইট কত, 5 ফিট 6 আমরা ধরি, তাই না? তো যদি তুমি হচ্ছে রাশিয়ানদের জন্য ড্রেস তৈরি করতে চাও, তাহলে অবশ্যই আমাকে ড্রেসের মেজারমেন্ট গুলো সবগুলো বড় হবে। আর যদি বাংলাদেশিদের জন্য আমি ড্রেস তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমার মেজারমেন্ট গুলা রাশিয়ানদের চেয়ে কম হবে। যেমন তোমার যারা বাংলাদেশি লোকাল বায়ার আছে, যারা যেমন ফেমাস বায়ার আছে, এক্সটিসি, তারপরে আরং, হ্যাঁ, ইয়ালো, যারা, তো ওরা কিন্তু হচ্ছে রাশিয়ানদের মেজারমেন্ট কনসিডার করে অ্যাপারেল তৈরি করে না, ওরা হচ্ছে বাংলাদেশিদের মেজারমেন্ট কনসিডার করে তোমার অ্যাপারেল তৈরি করতেছে। আবার আমরা যখন তোমার বিদেশিদের জন্য যখন প্রোডাক্ট তৈরি করি, যে কোনো বায়ার, মনে করো পুমা, তো পুমা দেখা যায় সারা বিশ্বে ওরা প্রোডাক্ট ই করে, বিক্রি করে।
তো ওদের তো কান্ট্রি টু কান্ট্রি আছে, তুমি যখন কোনো অর্ডার কন্ট্রাক্ট নেওয়া হয় তখন প্রোডাক্টটা কোন দেশের জন্য বানানো হবে ওরা কিন্তু মেনশন করে দেয়, যে এটা কি তোমার রাশিয়াতে বিক্রি করা হবে নাকি জার্মানিতে বিক্রি করা হবে নাকি তোমার হচ্ছে জাপানিদের জন্য বিক্রি করা হবে, হ্যাঁ, নাকি তোমার হচ্ছে ওই চাইনিজদের জন্য বিক্রি করা হবে। এভাবে তোমার হচ্ছে কান্ট্রি মেনশন করা থাকে। কারণ যদি জাপানিদের জন্য তোমার তৈরি করো তাহলে একরকম মেজারমেন্ট হবে, আবার যদি তুমি জার্মানদের জন্য তৈরি করো তাহলে সেম মেজারমেন্ট হবে। না স্যার। Yes. হ্যালো, অবশ্যই না, কারণ হচ্ছে জাপানিরা এভারেজ হচ্ছে হাইটে একটু কম থাকে আর জার্মানরা হাইটে অনেক বড় আর কি। বিশ্বে যদি লম্বা জাতিদের আমরা কনসিডার করি জার্মানরা তার অন্যতম। এই জন্য তোমার একই বায়ারের হলেও অনেক সময় তোমার যেই দেশের জন্য প্রোডাক্ট গুলো বানানো হয় ওই দেশের মানুষদের এভারেজ হাইটের উপর বেসিস করে তোমার স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট ভিন্ন হয়। বুঝতে পারছো? তো জি স্যার। আর মানুষের একটা স্ট্যান্ডার্ড বডি তোমার এটা ঠিক আছে কিনা তার হাইট এবং ওয়েটের সাথে রিলেটেড। আমাদের বডি স্ট্রাকচার ঠিক আছে কিনা এটা হচ্ছে আমাদের হাইট এবং ওয়েটের সাথে রিলেভেন্ট। তো আমরা সবাই জানি যে হচ্ছে একটা মানুষ সুস্থ কিনা বা তার পারফেক্ট হাইট এবং ওয়েট অ্যাকচুয়াল আছে কিনা এটা বিএমআই ইন্ডেক্স একটা আছে, যে বডি মাস ইন্ডেক্স। সবাই আমরা জানি হচ্ছে বিএমআই ইন্ডেক্স বা বডি মাস ইন্ডেক্স, হ্যাঁ, একটা টার্ম আছে। অর্থাৎ তোমার হচ্ছে মানুষের ওয়েট যেটা থাকে বা ওজনকে যদি আমরা হাইট দিয়ে ডিভাইডেড করি, হাইট দিয়ে ডিভাইডেড করলে তোমার হচ্ছে বডি মাস পাওয়া যায়। হ্যাঁ, তো আমাদের ওজন যদি তোমার কেজিতে এক্সপ্রেস করি তাহলে ওজনকে মিটার স্কয়ার দিয়ে, অর্থাৎ আমাদের যে উচ্চতাকে মিটার কনভার্ট করে একে স্কয়ার দিয়ে ডিভাইডেড করলে যেই ভ্যালুটা পাওয়া যায় দিস ইজ কল বডি মাস ইন্ডেক্স। দেখতে পাচ্ছ না যে আমাদের ওয়েট কে তোমার হচ্ছে হাইট স্কয়ার দিয়ে ডিভাইডেড করলে যা পাই দিস ইজ কল বডি মাস ইন্ডেক্স। মনে করো কারো ওয়েট হচ্ছে 60 কেজি, হ্যাঁ, কারো ওয়েট যদি আমরা কনসিডার করি যে 60 কেজি আর তার হাইট হচ্ছে 5 ফিট 6, তার মানে 5 ফিট মানে কত তোমার হচ্ছে 60 ইঞ্চি আর 6 যদি তোমার হচ্ছে আর 6 ইঞ্চি তার মানে 66 ইঞ্চি। তাহলে তোমার এই যে 60 কে 60 মিটার 66 যে আছে এই হাইট, এটাকে আগে মিটার নিতে হবে, মিটার নেওয়ার পরে তোমার ই করতে হবে। তো সবাই যার যার বডি মাস ইন্ডেক্সটা বের করবা। তো বডি মাস ইন্ডেক্স তোমার আলটিমেটলি তোমার হাইট অনুযায়ী তোমার ওয়েট ঠিক আছে কিনা এটা তোমার চেক করার, এটাই হচ্ছে তোমার টেকনিক টু বডি মাস ইন্ডেক্স। এন্ড ভ্যালু যদি তোমার 18 পয়েন্টের চেয়ে কম হয়, 18.5 এর চেয়ে যদি কম হয় তাহলে হচ্ছে আন্ডার ওয়েট, হ্যাঁ, আর যদি তোমার 18.5 থেকে 24.9 হয় তাহলে তোমার হচ্ছে নরমাল, আর যদি তোমার 25 থেকে ই হয় তাহলে হচ্ছে ওভার ওয়েট। অর্থাৎ তাহলে বুঝতে পারবা তুমি যে তোমার কতটুকু ইমপ্রুভ না ই হচ্ছে। হ্যাঁ, জি স্যার। তাহলে একটা মানুষের ওয়েট যদি তোমার 60 কেজি হয় আর হাইট যদি তোমার মনে করো 5 ফিট 6 হয় তাহলে তার বডি মাস ইন্ডেক্স কত হবে বের করো তো সবাই। স্যার হাইটটা কি সেন্টিমিটারে নিতে হবে? না, হাইট কি মিটার নিতে হবে? স্যার ওয়েট ওয়েট কত? কি 60 কেজি। হ্যাঁ 60 কেজি আর হাইট হচ্ছে 5 ফিট 6। হাইটকে তুমি মিটারে কনভার্ট করে মিটার স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, ওয়েটকে মিটার স্কয়ার দিয়ে ভাগ করলে যা ভ্যালু পাই ওই ভ্যালুটা হচ্ছে তোমার বডি মাস ইন্ডেক্স। আর সবাই যার যার নিজের বডি মাস ইন্ডেক্স বের করবা। এটা পরবর্তীতে ঠিক আছে তুমি কালকে জানাইবা, আজকে জাস্ট যেটা বললাম ওইটা বের করো। স্যার 35.79। হয় না? স্যার 20.6। হয় না? 21.3 আসবে। স্যার তুমি কেজি হচ্ছে কি স্যার, মাস হচ্ছে স্যার, স্যার ওয়েট হচ্ছে 60 কেজি আর হাইট হচ্ছে 5 ফুট 6। হ্যাঁ স্যার তাহলে 5 আমার ফুট 6 কয় ইঞ্চি? তুমি এটাকে তো 1.67। হ্যাঁ স্যার 5 ফিট 6 1.67। জি স্যার 5 ফুট 6 ইঞ্চি সমান সমান 1.67 1.70 something. 5 ফিট মানে তোমার হচ্ছে 60 ইঞ্চি আর সাথে হচ্ছে আর 6 ইঞ্চি 66 ইঞ্চি। হ্যাঁ 66 কে আমাদের মিটার ইঞ্চিকে যদি আমরা মিটারে নিতে চাই কত দিয়ে ভাগ করতে হবে? 39.37 দিয়ে ভাগ করতে হবে, তাই না? হ্যালো 0.300। জি স্যার
তুমি এটা কি ইঞ্চিকে মিটার নিতে হবে না তোমার? স্যার তাহলে ইঞ্চিকে তোমার 5 আসতেছে ফুট 6 ফুট 5 ফুট 6 ইঞ্চিকে মিটারে নিলে আপনার আসলে 1.676। হ্যাঁ 1.676 নিবা, কারণ এগুলো আচ্ছা 6.6 নিলেও চলছে, অর্থাৎ 21-এর মতো আসবে, 21.3 এর মতো। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের কি নরমাল, জি স্যার, অর্থাৎ যে 21.36 আমার ওই যে একবার বা ইয়া করছে গুণটা করি না কি, তারপর যে ভাগ করাটা ওইটা করিনি। তাহলে হবে মিয়া। তো বুঝতে পারছো? 21.3। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার। তো এই যে এই আমাদের রেঞ্জের মধ্যে থাকলে আলটিমেটলি তোমার হাইট তুলনায় ওয়েট ঠিক আছে কিনা, যদি তাহলে তুমি বুঝতে পারছো তোমার বডির সাথে তোমার ই আছে কিনা, ওয়েটের সামঞ্জস্য আছে কিনা। আর এটা চার্ট আছে, চার্টটা দেখবা, এগুলো আমাদের হচ্ছে ওই আমরা ফিট কিনা এটা দেখা যায়, তারপরে ওই মেডিসিনের ক্ষেত্রে এটা কাজে লাগে। এখন আমরা যাই হোক যে মেন পয়েন্টে আসি, তা আমাদের হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট হচ্ছে তোমার একটা কমন মেজারমেন্ট, একটা পার্টিকুলার হাইট এবং সাইজের উপর তৈরি করা হয়। আর আমাদের রেডিমেড গার্মেন্টস তৈরি করার জন্য আমাকে অবশ্যই স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট লাগবে, বুঝতে পারছো? রেডিমেড গার্মেন্টস তৈরি করার জন্য আমার হচ্ছে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট কনসিডার করা হয়। এই বডি মেজারমেন্ট উপর বেসিস করে হচ্ছে আমাদের অ্যাপারেল তৈরি করা হয়। এখন মনে করো যে সাইজগুলো হচ্ছে এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। এটা তো আমি যেই করলাম, কিন্তু এটার এগেইনস্টে তোমাকে সাইজ জানতে হবে। মনে করো হচ্ছে 5 ফিট থেকে 5 ফিট 2 পর্যন্ত হচ্ছে এক্সট্রা স্মল। হ্যালো, যাদের হাইট মনে করো 5 ফিট থেকে 5 ফিট 2 ইঞ্চি, তাদেরকে আমরা এক্সট্রা স্মল হিসেবে কনসিডার করছি। আর 5 ফিট 2 থেকে বড় মনে করো 5 ফিট 4 পর্যন্ত হচ্ছে স্মল। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 5 ফিট 4 থেকে বড় 5 ফিট 6 এর মধ্যে হচ্ছে মিডিয়াম। আন্ডারস্ট্যান্ড? তারপর তোমার হচ্ছে 5 ফিট 6 থেকে বড় 5 ফিট 8 পর্যন্ত হচ্ছে লার্জ। এভাবে তুমি হচ্ছে একটা ক্যাটাগরি ভাগ করা হয়। ক্যাটাগরি ভাগ করার পরে তোমাকে আমার বডি মেজারমেন্ট করার জন্য যে সকল পার্টস গুলো করতে হবে এগুলো আমাকে জানতে হবে আর কি। একটা স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু লিখো খাতার মধ্যে যে মেজারমেন্ট পয়েন্ট গুলা। হ্যালো, দেখতে পাচ্ছ? স্যার জি স্যার দেখা যাচ্ছে। শুধু ওই যে তোমার ফার্স্টে পার্টটা লিখবে, বেলুগুলো লেখার দরকার নাই। হ্যাঁ, বেলুটা আমি পরে আলোচনা করে দেবো। ফার্স্টে মেজারমেন্ট পয়েন্ট লিখবে, তারপরে ফার্স্ট লিখবে হেড সারকামফারেন্স, উপরে লিখে 1 নাম্বার লেখা হচ্ছে হেড সারকামফারেন্স লিখো। হ্যাঁ, তারপরে নেক সারকামফারেন্স লিখবা। সবাই খাতায় লিখো, তারপরে পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে রাখো, সমস্যা নেই। আর একবার একটু যদি বলতেন। এই যে যেটা দেখতে পাচ্ছ ওইটা তুমি খাতার মধ্যে লিখো। প্রথমটা লিখবে হেড সারকামফারেন্স, তারপরে 2 নাম্বার লিখবে নেক সারকামফারেন্স। অর্থাৎ আমাদের কি কি মেজারমেন্ট গুলো নিতে হয় ওই জিনিসটা আমি পরে দেখাচ্ছি, যে কোনটা কিভাবে নিতে হয় এবং কোন ড্রেস কিভাবে তৈরি করতে হয়। তা আমাদের যদি বলা হয় এটা 3 ধরনের, একটু লিখতে থাকো পাশাপাশি শুনতেও থাকবে, যে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট ফর মেন্স, ওমেন্স এন্ড চিলড্রেন বা কিডস। এই 3টা অপশন থাকে বা 3টা পার্ট, যে কোনো একটা অবশ্যই পরীক্ষার সময় থাকে। হ্যালো, আমাদের জানিয়ে যে আমাদের হচ্ছে জেন্ডারের উপর ভিত্তি করে ড্রেস 3 প্রকার, একটা হচ্ছে মেন্স ড্রেস বা জেন্টস ড্রেস বা জেন্টস অ্যাপারেল, আর একটা হচ্ছে লেডিস অ্যাপারেল বা ফিমেল অ্যাপারেল, আর একটা ক্যাটাগরি হচ্ছে কিডস অ্যাপারেল। হ্যাঁ, এই 3 ক্যাটাগরির অ্যাপারেল হচ্ছে জেন্ডারের বেসিসে ভাগ করা হয়। তো 3টাই তোমাকে শিখতে হবে, সবগুলা সেম, শুধুমাত্র তোমার হচ্ছে ভ্যালুগুলা চেঞ্জ হবে, কিন্তু মেজারমেন্ট ক্রাইটেরিয়া আলটিমেটলি সবগুলোর জন্যই একই থাকে। শুনতে পাচ্ছ? সবগুলোর জি জন্যই স্যার। সেম থাকে, শুধুমাত্র তোমার হচ্ছে মেজারমেন্ট ভ্যালুগুলা ভিন্ন হবে। আর আমরা সবাই জানি আমরা যখন অ্যাডাল্ট হই আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার একটু ভিন্নতা থাকে। মেন্স এবং ওমেন্সে বা লেডিস এবং জেন্টসের ফিজিক্যাল স্ট্রাকচার একটু ভিন্ন থাকে, তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো এটা একটু প্রকৃতিগত ভাবে, কারণ এটা কারো হাত নেই। তো ফিজিক্যাল স্ট্রাকচার ভিন্নতার জন্য তোমার দেখা যায় মেজারমেন্ট গুলো কিছুটা ভিন্ন হয়। আর আমাদের 2 ধরনের ড্রেস তৈরি করে থাকে,
একটা হচ্ছে টপস ড্রেস বা টপস অ্যাপারেল, আর একটা হচ্ছে তোমার বটমস অ্যাপারেলস। টপস অ্যাপারেল কোনগুলা? যেগুলো আমরা সাধারণত হচ্ছে ওই ওয়েস্টের উপরে পরিধান করি। হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, টপস অ্যাপারেলস এবং হচ্ছে বটমস অ্যাপারেল। টপ অ্যাপারেল হচ্ছে যেগুলো আমরা হচ্ছে আমাদের কোমর বা ওয়েস্ট লাইনের উপরে যে সকল ড্রেস পরিধান করা হয়, দিস ইজ কল্ড টপ অ্যাপারেল বা টপস অ্যাপারেল। আর যেগুলো আমার হচ্ছে টপ ওয়েস্টের নিচে পরা হয়, দ্যাট মিন্স প্যান্টস, ডিফারেন্ট টাইপ অফ প্যান্ট বা তোমার হচ্ছে স্কার্ট, এগুলো হচ্ছে বটম অ্যাপারেলস। তো স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট যখন থাকবে বা তোমার কোশ্চেন থাকে, তখন কিন্তু আমাদের ফুল বডিটার মেজারমেন্ট দিতে হয়। একেবারে তোমার টপ এবং বটম অ্যাপারেল তৈরি করার জন্য যা যা মেজারমেন্টের প্রয়োজন হয় সবগুলাই তোমাকে ডিসক্রিপশন করতে হবে। শুনতে পাচ্ছ? জি স্যার। অর্থাৎ হচ্ছে আমাকে একেবারে তোমার মাথার থেকে শুরু করে পায়ের পা পর্যন্ত সবগুলাই তোমাকে মেজারমেন্ট করতে হবে। আর যদি স্পেসিফাই করে দেয় যে স্টেট দা স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট ফর এনি টপস আইটেম, তার মানে তোমার হচ্ছে কোনো শার্ট প্যান্ট এরকম, হয়তো তোমার কোনো শার্ট বা টি শার্ট, পোলো শার্ট বা জ্যাকেট, সুইটার, ব্লেজার, এগুলো হচ্ছে টপস আইটেম। আর বটমস আইটেম হচ্ছে তোমার প্যান্ট, স্কার্ট, এগুলো হচ্ছে বটমস আইটেম। যদি বলা হয় যে স্টেট দা স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট ফর বটমস, তাহলে যেটা চাবে ওইটার এগেইনস্টে তোমাকে মেজারমেন্ট লিখতে হবে। আর নিজেরা বিশেষ করে ছেলেরা তো টেলার হাউসে গিয়ে যে শার্ট তৈরি করার জন্য যে সকল মেজারমেন্ট নিত বা প্যান্ট তৈরি করার জন্য যে সকল মেজারমেন্ট নেওয়া হয়, এগুলা নিজের একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে, বা একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কি কি মেজারমেন্ট গুলো নেওয়া হতো। ওই মেজারমেন্ট গুলো তুমি যদি অবজার্ভ করো বা ভালো করে একটু নোটিস করো, তাহলে বুঝতে পারবো, সব সুবিধা হবে। আর সবাই যার যার নিজের মেজারমেন্ট জেনে রাখলে সুবিধা, ওই মেজারমেন্ট ভ্যালু গুলো বসিয়ে দিলে তুমি ভালো করে লিখতে পারবা। বুঝতে পারছো? নিজের বডি মেজারমেন্টও যদি তুমি ভালো করে আহ, করতে পারো, তাহলে তুমি যে কোনো মেজারমেন্ট করতে পারবে। আর ওইটার বেসিসে তুমি যে কোনো একটা, ঠিক আছে, বসাই দিলে মোটামুটি আমাদের একটা ভ্যালু হয়ে যাচ্ছে। লেখা শেষ হয়েছে? জি স্যার। তাই একটু। জি স্যার। এরকম মেজারমেন্ট পয়েন্ট আছে প্রায় 40টার মতো। আবারও বলি, প্রায় 40টার মতো হচ্ছে আমাদের পয়েন্ট। এই সবগুলো পয়েন্ট নিজেরটা নিজে তুমি চেক করলেই করতে পারবে। আর সবাইকে বলছিলাম যে একটা করে মেজারমেন্ট টেপ কেনার জন্য, এই জন্য যে তুমি তোমার নিজের বডি মেজারমেন্ট করার জন্য। অথবা তুমি অ্যাপারেল থেকেও তুমি একটা বডি মেজারমেন্ট করতে পারো। আর আরেকটা জিনিস, আলটিমেটলি স্ট্যান্ডার্ড বডি বা অ্যাকচুয়াল বডি মেজারমেন্ট করার জন্য অবশ্যই সাধারণত আমাদের বেয়ার শরীর হতে হয়, অথবা তোমার হচ্ছে ফান্ডামেন্টাল গার্মেন্টস পরিধান করে মেজারমেন্ট নিতে হয়। হ্যালো, আমাদের হচ্ছে মেজারমেন্ট যখন অ্যাকচুয়াল মেজারমেন্ট যখন করা হয়, তখন হচ্ছে তোমার ফান্ডামেন্টাল গার্মেন্ট পরিধান করে মেজারমেন্ট নিতে হবে। তুমি বড় ব্লেজার পরে, সুইটার পরে বা মোটা কাপড় পরে বা ড্রেস পরে মেজারমেন্ট অ্যাকচুয়াল নেওয়া যায় না। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ ফান্ডামেন্টাল গার্মেন্ট পরিধান করার পরে তোমার হচ্ছে মেজারমেন্ট নিলে তোমার অ্যাকচুয়াল মেজারমেন্ট আসবে। পরবর্তীতে তুমি যেই ফিটিং চাও, অনেক সময় আমরা লুজ ফিটিং চাই, ক্লাসিক ফিটিং চাই, টাইট ফিটিং চাই, দেন ওই ফিটিংস আমাদের যে রিকোয়ার্ড ফিটিংস এর প্রয়োজন, ওই ফিটিংস এর জন্য আমাকে অ্যালাউন্স যোগ করতে হবে। বোঝা যাচ্ছে? আমরা যেরকম ফিটিংস চাই, ওই ফিটিংস এর উপর বেসিস করে আমাকে অ্যালাউন্স যোগ করতে হবে। আমরা বেসিক্যালি তোমার হচ্ছে 5 প্রকারের ফিটিংস হয়। আর এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা পরবর্তীতে খাতার মধ্যে লিখে রাখো। হ্যালো, জি স্যার। এটা আপাতত স্ক্রিনশট নিয়ে রাখো, পরে খাতায় এগুলো লিখবা। হ্যাঁ, ওটা তারপরের থেকে।
তো এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট গুলো কিভাবে নিতে হবে, হ্যাঁ। তো হচ্ছে ফার্স্টে ছিল কি হেড সার্কামফারেন্স। এটা হচ্ছে তুমি একটা স্ক্রিন শেয়ার করছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না? জি জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হেড সার্কামফারেন্সটা নেওয়া হয় আমাদের অনেক সময় যে ক্যাপ তৈরি করি বা তোমার হুডি জ্যাকেট যে তৈরি করা হয়। হ্যালো, আমাদের অনেক সময় যে সকল ড্রেসে তোমার হচ্ছে হুডি পার্ট থাকে, যেমন তুমি হচ্ছে এই সামনে শীতকাল আসতেছে, হুডি জ্যাকেট বা তোমার হচ্ছে হুডি পলো শার্ট এরকম চাহিদা আছে না অনেক। জি স্যার। তখন তোমার হচ্ছে এই যে মাথার পরিধিটার মেজারমেন্ট লাগে। আর এটা কিভাবে মেজারমেন্ট নিতে হয়, ঠিক আমাদের কপালের মাঝখান থেকে শুরু করে পুরো পরিধিটা নিলেই হয়ে যায়। দেখা যাচ্ছে যে কিভাবে মেজারমেন্টটা নিচ্ছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমার হচ্ছে ঠিক কপালের মাঝখান থেকে অর্থাৎ ব্রুর থেকে উপরে এবং হচ্ছে তোমার উম, কপালের যে জায়গায় চুল থাকে তার থেকে দুইটার মাঝামাঝি থেকে একটা টেপ তুমি ধরে তারপর ফুল সার্কামফারেন্সটা নিলে তোমার হচ্ছে হেড সার্কামফারেন্সটা হচ্ছে। এটা যারটা তোমার আলটিমেটলি মেজারমেন্ট করলেই পারবে। তারপরে আমার কি হচ্ছে নেক সার্কামফারেন্স। হ্যালো, তারপরে হচ্ছে নেক সার্কামফারেন্সটা কখন নেওয়া হয়, কোন কিসের জন্য নেক সার্কামফারেন্সটা প্রয়োজন আমার? একটা শার্টের জন্য তোমার নেক সার্কামফারেন্স কি কাজে লাগবে? শার্টের জন্য হ্যাঁ, শার্টের আমার যে কলার তৈরি করতে হয় বা টি শার্টে যে তোমার হচ্ছে কলার প্রয়োজন হয় বা তোমার হচ্ছে ব্লেজারে তুমি কলার তৈরি করবা, হ্যাঁ, অথবা পলো শার্টে যে কলার প্রয়োজন, কলারের মেজারমেন্টের জন্য তোমার নেক মেজারমেন্টের প্রয়োজন হবে। কিসের জন্য লাগবে? কলার তৈরি করার জন্য। অর্থাৎ তোমার হচ্ছে যে সকল প্রোডাক্টে কলার থাকবে বা কলার ইউজ করতে হয় ওগুলার জন্য তো অবশ্যই নেক মেজারমেন্ট বা গারের মেজারমেন্ট নিতে হয়। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। আর আমরা তোমার যারা ওই ব্র্যান্ডের শার্ট কিনো, লোকাল ব্র্যান্ডের শার্টের মধ্যে লেবেলিং করা থাকে সাইজ 15, 15.5, তারপর 16, এগুলাতে কি বুঝতো তোমরা? কেউ কিনছো না? সবাই তো শার্ট কিনো, এখন তো সবাই ব্র্যান্ডের শার্ট পরে। তোমার যেমন ইজি, রিচম্যান, হ্যাঁ, অথবা তোমার লেখা থাকে 40 বা 39, 38 অথবা 41, দেখছো ছেলেরা? হ্যালো, তো এটা দিয়ে কি বুঝাতো? স্যার সাইজ বুঝাইতো আর কি, Sir, overall size. কিসের সাইজ? ওইটাই তোমার হচ্ছে নেক্সট সাইজ। তোমার যেটা 16 ছিল ওই নেক্সট 16টা মানে তোমার হচ্ছে গলার পরিধি। আন্ডারস্ট্যান্ড? এই যে দেখতে পাচ্ছ না 16 লেখা যায়, মেজারমেন্ট করে কত পাইছে? 16। অর্থাৎ হচ্ছে আমাদের পুরো গলাটার পরিমাপ নিতে হয়। আর এই ক্ষেত্রে তোমার গলার পরিমাপ নেওয়ার সময় সাধারণত এক আঙ্গুল একটু ভিতরে দিয়ে মেজারমেন্টটা নিতে হয়, একেবারে টাইট না। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? যখন আমরা মেজারমেন্টটা নেই একটা আঙ্গুল তোমার হচ্ছে একটু ভিতরে দিয়ে মেজারমেন্টটা নিতে হয়। দেন হচ্ছে আমাদের ফিটিংস ঠিক রাখার জন্য, অর্থাৎ তুমি হচ্ছে বিভিন্ন টাইপের কলার আছে, টাইট ফিটিং আছে, লুজ ফিটিং আছে, ঠিক আছে, তারপরে তোমার ক্লাসিক ফিটিং আছে। তোমার পরবর্তীতে তোমার ফিটিংস এর জন্য তুমি এডিশনাল ভ্যালু যোগ করলে হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্টটাকে তোমাকে জানতে হবে কিভাবে নেই। বুঝতে পারছো? অর্থাৎ জি স্যার। হচ্ছে এভাবে আমাকে মেজারমেন্টটা নিতে হবে, যার মেজারমেন্ট, ঠিক আছে, যে দুইটাই দেখো। অর্থাৎ গলার এক প্রান্তে তুমি টেপটা ধরে পুরাটা তোমার নিয়ে আসবা, হ্যাঁ। তারপর তোমার যে বেলুটা পাচ্ছ ওই বেলুটা হচ্ছে তোমার নেক মেজারমেন্ট। আর আমাদের এই বেলুগুলো তোমার যারা শার্ট কিনে শার্টের মধ্যে দেখবে যে লেখা থাকে। তারপরের মেজারমেন্টটা কি আমাদের? অ্যাক্রস শোল্ডার। আর অ্যাক্রস অ্যাক্রস শোল্ডার। শোল্ডার। হ্যাঁ, অ্যাক্রস শোল্ডার হচ্ছে তোমার একটা বা ক্রস ব্যাক, হ্যাঁ। তোমার আমাদের সবার শোল্ডার থাকে, তাই না? তো একটা শোল্ডার টিপ থেকে আরেকটা শোল্ডার টিপ পর্যন্ত যে ভার্টিক্যাল হরিজন্টাল ডিসটেন্স, দিস ইজ কল্ড অ্যাক্রস শোল্ডার। এটা আমি দেখতে পাচ্ছ? হ্যালো, যে এক্স জি শোল্ডার লেখা আছে যে, জি স্যার। এই হ্যাঁ, ওই যে এক্স শোল্ডার লেখা আছে, এটা হচ্ছে জি তোমার স্যার। শোল্ডারের বা কাঁধের একটা টিপ। এক শোল্ডার টিপ থেকে আরেক শোল্ডার টিপ পর্যন্ত যে ডিসটেন্স, দিস ইজ কল্ড অ্যাক্রস শোল্ডার। বুঝা গেছে? জি স্যার। তো এটা সব ধরনের টপস আইটেমের জন্য প্রয়োজন। তুমি টি শার্ট, পোলো শার্ট, তারপরে জ্যাকেট, সুইটার, অর্থাৎ সব রকমের এর জন্য এই মেজারমেন্টটা তোমাকে ম্যান্ডেটরি লাগবেই। বুঝতে পারছো? এই মেজারমেন্টটা তোমার হচ্ছে সব প্রোডাক্টের জন্যই। অনেক সময় এটাকে ওভার আমও বলা হয়, কারণ এক এক বার এক এক নাম দেয়। যে যেমন এই যে দেখতে পাচ্ছ না, হ্যালো, জি স্যার। জি স্যার। এগুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জিনিসগুলা। বেলুগুলা কিন্তু আমি এখন কিন্তু বেলু বলতেছি না, আমি জাস্ট হচ্ছে তোমাদের দেখানো হচ্ছে যে কিভাবে তোমার হচ্ছে মেজারমেন্ট গুলো নেওয়া হয়।
ভাই যে এই ব্লেজার দেখতে পাচ্ছ একটা লেডি, কিন্তু একটা লেডিস ব্লেজার, শোল্ডার্স লেখা আছে যে এক শোল্ডার থেকে আরেক শোল্ডার ডিস্টেন্স। জি স্যার। হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। এই শোল্ডার টু শোল্ডার, অর্থাৎ তোমার হচ্ছে একটা শোল্ডার মানে তোমার হচ্ছে শোল্ডার টু শোল্ডার ডিস্টেন্স। ক্লিয়ার? এগুলা এখন যদি তুমি না বোঝো তাহলে কিন্তু আর ইন ফিউচার জীবনে বুঝবে না, যেটা বলে রাখলাম ওইটা। তারপরেরটা কি আমার অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট, তাই না? জি স্যার। পরেরটা কি ছিল অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাক। অ্যাক্রস ফ্রন্ট। আমার হ্যাঁ আমাদের হচ্ছে তোমার এই যে সবার দেখো শোল্ডারের নিচে কি থাকে, স্লিভ থাকে, আর স্লিভে তোমার হচ্ছে আর্ম হোল থাকে, ঠিক আছে? এই যে আমাদের হচ্ছে শোল্ডারের সাথে কি স্লিভ জয়েন করা না? হ্যালো, এই যে জি স্যার। এক শোল্ডার যে জায়গায় লেখা, এই জায়গায় তোমার হচ্ছে আমাদের স্লিভের আপার পয়েন্টটা কানেক্টেড, ঠিক আছে? তো আমাদের স্লিভের যে তোমার হচ্ছে সার্কামফারেন্সটা, এটার নাম হচ্ছে আর্ম হোল। আর্ম হোল মানে কি তোমার হচ্ছে তোমার স্লিভের সার্কামফারেন্সটার নাম হচ্ছে আর্ম হোল। ঠিক আর্ম হোলের এক মিড পয়েন্ট থেকে আর আর্ম হোলের মিড পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স, এই যে এক্স ব্যাক লেখা দেখতে পাচ্ছ, এক্স ব্যাক জি লেখা স্যার। যায়, এটা হচ্ছে তোমার সামনের দিকে জি, হচ্ছে স্যার। অ্যাক্রস ফ্রন্ট, পেছনের দিকে অ্যাক্রস ব্যাক। কি বললাম? অর্থাৎ সামনের দিকে তোমার হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, পেছনের দিকে বলা হয় অ্যাক্রস ব্যাক। আর্ম হোলের ঠিক মিড পয়েন্ট থেকে এক আর্ম হোলের মিড পয়েন্ট থেকে আরেক আর্ম হোলের মিড পয়েন্ট যে ডিসটেন্স, এটা হচ্ছে অ্যাক্রস ব্যাক। আর অ্যাক্রস শোল্ডার মানে কোনটা বোঝাচ্ছে? শোল্ডার টিপ থেকে এক শোল্ডার টিপ থেকে আরেক শোল্ডার টিপের ডিসটেন্স। আর অ্যাক্রস ব্যাক বা অ্যাক্রস ফ্রন্ট হচ্ছে আর্ম হোলের ঠিক মিড পয়েন্ট থেকে। বুঝতে পারছো? জি স্যার। এই আরেকটা পিকচার আছে, এই দেখতে পাচ্ছ না এই জায়গায় 11:30 যে লেখা আছে বা 12 পর্যন্ত। হ্যালো, জি স্যার। এটা কি এই মেজারমেন্টটা? অ্যাক্রস ফ্রন্ট। অ্যাক্রস ফ্রন্ট। অর্থাৎ তুমি দেখো এই যে আমাদের যে বাহু আছে, ঠিক আছে, ঠিক বাহু বা স্লিভের ঠিক মিড পয়েন্ট থেকে, অর্থাৎ আর্মহোলের মিড পয়েন্ট, এক আর্মহোলের মিড পয়েন্ট থেকে আর আর্মহোলের মিড পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স নেওয়া হয়েছে। এটা কত হয়েছে আমরা বেলুটা এই জায়গায় পাইছি 12। এটা সামনের দিকে হচ্ছে তোমার অ্যাক্রস ফ্রন্ট, পেছনের দিকে হবে অ্যাক্রস ব্যাক। আর যদি তোমার অ্যাক্রস শোল্ডার হতো তাহলে এই যে শোল্ডার এক শোল্ডার টিপ থেকে আরেক শোল্ডার টিপ পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে তোমার অ্যাক্রস শোল্ডার। তারপরের পার্টটা কি আমাদের? বাস্ট। হ্যালো, তার বাস্ট। এটা ঠিক আছে, আলোচনা করার আগে একটা জিনিস দেখাই। তা আমাদের হচ্ছে বাস্ট বা চেস্ট মেজারমেন্ট বলে, হ্যাঁ, একটা হিউম্যান বডি স্ট্রাকচার কিরকম এটা চারটা পার্টস এর উপর ডিপেন্ড করে, বা চারটা ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয়। একটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার, তারপর হচ্ছে চেস্ট বা বাস্ট মেজারমেন্ট, ওয়েস্ট মেজারমেন্ট, হিপ মেজারমেন্ট। হ্যালো, জি স্যার। আচ্ছা শুনতে পাচ্ছ? একটা বডি স্ট্রাকচার এটা কি তোমার হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, নাকি তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, নাকি তোমার হচ্ছে আওয়ার গ্লাস শেপ, নাকি তোমার রিভার্স ট্রায়াঙ্গেল? হ্যাঁ, ওই অনেক সময় বলি না জিরো ফিগার, বিভিন্ন মডেলদের। হ্যাঁ, তো এই বডি স্ট্রাকচারটা তোমার হচ্ছে ডিপেন্ড করে তোমার হচ্ছে চারটা পার্টস এর উপর। একটা হচ্ছে শোল্ডার টু শোল্ডার, যেটা অ্যাক্রস শোল্ডার, বাস্ট বা চেস্ট, তারপরে ওয়েস্ট আর হিপ। এই চারটা বেলু দিয়ে তোমার হচ্ছে তোমার বডিটাকে এক্সপ্রেস করা হয়। তো বাস্ট মানে হচ্ছে তোমার আমাদের যে আর্ম হোল থাকে, ঠিক আর্ম হোলের নিচে, আন্ডারস্ট্যান্ড, আর্ম হোলের নিচে সাধারণত 1 ইঞ্চি নিচে বরাবর তোমার আমাদের যে ফুল সার্কামফারেন্সটা নেওয়া হয়। কি নেওয়া হয়? যে ফুল সার্কামফারেন্সটা নেওয়া হয়, এই সার্কামফারেন্সটা হচ্ছে বাস্ট মেজারমেন্ট। হ্যালো, বুঝতে পারছো? তবে এটা একটু কথা আছে, আমাদের ঠিক ব্রেস্টের উপর দিয়ে নিপল, ঠিক আছে, ব্রেস্টের উপর দিয়ে নিতে হবে এবং হচ্ছে নিপলের পয়েন্টের উপর দিয়ে। কিভাবে নিতে হবে হচ্ছে তোমার আমাদের আর্ম হোলে ঠিক নিচে শুরু করতে হবে, সাধারণত 1 ইঞ্চি বা হাইট বেশি হলে একটু বের হবে। তবে হচ্ছে ব্রেস্টের উপর দিয়ে সার্কামফারেন্সটা নিতে হবে এবং হচ্ছে নিপল পয়েন্টের উপর দিয়ে নিতে হবে। এই জায়গায় কয়েকটা মেজারমেন্টের সেম তোমাদের দেখাচ্ছি, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে মেজারমেন্ট গুলো কিভাবে নিতে হয়। হ্যালো, দেখা যাচ্ছে যে ওয়েস্ট, হিপ, অ্যাবডোমেন, থাই, নি, কাফ, ইনস্টেপ, সাইড, এটা একটু স্ক্রিনশট নাও।
এই measure around the fullest part of the chest or bust, এটাও স্ক্রিনশট নাও। Yes. হ্যালো, এই যে লেখা আছে কি তোমার হচ্ছে চেস্ট এবং বাস্ট, এর যদি আমরা একবার সূক্ষ্মভাবে চিন্তা করি চেস্ট এবং বাস্টের মধ্যে একটু পার্থক্য আছে। হ্যালো, একেবারে সূক্ষ্মভাবে চিন্তা করলে চেস্ট এবং বাস্টের মধ্যে একটু পার্থক্য আছে। বাস্ট মেজারমেন্ট মানে অবশ্যই তোমার হচ্ছে আমাদের হচ্ছে আর্ম হোলের ঠিক নিচে ব্রেস্ট পয়েন্টের উপর দিয়ে তোমাকে সার্কামফারেন্সটা নিতে হবে এবং হচ্ছে এটা নিপলের এর উপর দিয়ে যাবে। আর চেস্টটা তোমার হচ্ছে বাস্টের নিচে থাকে। এই ক্ষেত্রে তোমরা এই মেজারমেন্টটা সাথেই করতে পারো, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে বুঝতে পারবা। বুঝা যাচ্ছে? হ্যালো, Yes, sir. ওই যে এই ভ্যালুগুলো তোমার হচ্ছে এই পাশে যে তোমার লেখা আছে 1 2 3 4 5 6 এগুলি এর পর্যন্ত, এটা হচ্ছে তোমার এই জায়গা থেকে রিলেভেন্ট। স্যার এক নাম্বারটা কি স্যার বাস্টের জ্ঞানীছে? এক নাম্বার বাস্ট এই যে লেখা আছে না একের সাথে এক মিলাইবা, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন আমি একটা কি দেখাই, ওই যে এই মেজারমেন্টটা দেখলে বুঝতে পারবা। দেখা যাচ্ছে? হ্যালো, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে বাস্ট মেজারমেন্ট। আলটিমেটলি একেবারে তোমার হচ্ছে ব্রেস্টের উপর দিয়ে নিপল পয়েন্টের উপর দিয়ে একদম, এটা অবশ্যই প্যারালাল হতে হবে। আবার তোমার দেখা যায় তুমি যদি মেজারমেন্ট টেপ যখন তুমি ধরবে ঠিক মতো না ধরতে পারো তাহলে কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট আসবে না। বুঝতে পারছো? হ্যালো, তোমার যদি মেজারমেন্ট টেপ যদি অ্যাকচুয়াল ধরা না হয় তাহলে কিন্তু তোমার মেজারমেন্ট ঠিক মতো আসবে না। আর একটা ফুল ড্রেস দেখলে বুঝতে পারবা। এই যে এই পিকচারটা দেখা যাচ্ছে? Yes, sir. That's হ্যালো, তাহলে ঠিক আছে বোঝা যাবে যে তোমার হচ্ছে বাস্ট মেজারমেন্ট কত। আর তুমি দেখবা যে বিভিন্ন মডেলদের বা বিভিন্ন হিরো বা তোমার হচ্ছে যারা তোমার এক্সপার্ট পারসন অথবা তোমার হচ্ছে যারা রিনোট পারসন পৃথিবী, তাদের বডি স্ট্রাকচার দেওয়া থাকে। সাপোজ মনে করো আছে যে 40 30 42 কি দেওয়া আছে ছেলেদের, এটা একটা বডি স্ট্রাকচার বললাম, তোমার হচ্ছে 40 34 42। হ্যালো, yes, sir. হ্যাঁ স্যার শুনছি। সবাই একটু খাতার মধ্যে লিখো। হ্যাঁ, এটা একটা ছেলেদের বডি স্ট্রাকচার, মনে করো হচ্ছে 40 34 তারপর তোমার হচ্ছে 42। এই ক্ষেত্রে তোমার 40 হচ্ছে বাস্ট মেজারমেন্ট বা চেস্ট মেজারমেন্ট, আর 34 হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট, আর 42 হচ্ছে হিপ মেজারমেন্ট। আন্ডারস্ট্যান্ড? ছেলেদের বডি স্ট্রাকচার এগুলো একটু বেশি থাকে। আর মনে করো একটা ওই জিরো ফিগার কনস্ট্রাকশন হচ্ছে 34 36 24 36। হ্যালো, Yes, sir. 36 24 36 এরকম যদি বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচার বানানো খুব কঠিন, কারণ এগুলা সাধারণত যারা ফিমেল মডেল অনেক এক্সারসাইজ করে তৈরি করে। তো এই জায়গায় তোমার 36 হচ্ছে তোমার বাস্ট মেজারমেন্ট, 24 হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট, আর 36 হচ্ছে হিপ মেজারমেন্ট। বুঝতে পারছো? Yes, হ্যালো, তারপরেরটা কি আমাদের? সিক ওয়েস্ট sir. আচ্ছা Waist. ওয়েস্ট ওয়েস্ট। তুমি একটা বডি স্ট্রাকচার যদি কনসিডার করো ওয়েস্টের উপর থেকে, হ্যাঁ, আমাদের পর থেকে বেলি পয়েন্ট থাকে বা নাভি থাকে, নাভি থেকে তোমার একটু উপরে একদম শরীরের সবচেয়ে চিকন অংশ।